একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়, একটা কাজের লোক জাগা মতো থাকলে কাম হয়। আর আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রামও মামলা হয়, ঠিক কিনা? ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে তে তো মানুষের মর্যাদা বুঝে না। তে সে রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লাই উফরে, রিক্সাওয়ালা কই কি তারে ভাতাত লাগে কি তা চাইয়া দেহে তার ঠ্যাংটা এমনি উদাম কইরা দিয়া তারে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কতক্ষণ খিসন যাইতো তারে অসিব বরে, ঠিক কিনা ক? পাড়া পয়সা হইলে সোহে মোহে মানুষ দেহ না, পাড়া পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হইলো এটা আর একটা আজাগাত কুজাগাত টেহা হইছে, ঠিক কিনা ক? আজাগাত কুজাগাত টাকা হইছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গৈত্যাশা রয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্ডির লেগে হগিন্ডির বেড়ির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট হইতে খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা ক? শান্তি নেই তো, হারামে আরাম নাই, হারামে সবজি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়ানো ডিব্বা যেমন বইয়া কিনতে আনো, ফিটা যখন খাইবা টের পাইবা কি যাইতে আছে। একটা কথা জিগাইলে একটা কথা করে কিনতে এসে তেন, আবার সবাই বলবা আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা, এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো, জামাই আর একখানো, সুইটা সেটটা আরেকখানো, টেহা ফুটা রয়েছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যেই টেহা তোমরা লইয়া গেছ লাগা সেটি আবার আননের লাইন হইতে আছে। কারবার কি দাঁড়ি খাইছে দৌড়া। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গাম্যা গুম্যা যখন বাইতে ইয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয়, তার বউ দৌড় দিয়ে পিছিয়ে দিয়ে ইয়ে রই থাকে, শাড়ির আসল দিয়া গামডি মুচ্ছা দেয়, এরপরে ফানি ডেল্লা দেতে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসলে এরপরে খাইতে বয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালন ল্যাঞ্চা ডালন বাইতে টুকরো টুলো, তারপরে আদর যত্ন করতে আছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বই আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, তে 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে তে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরম, মজায় আর ডুবলা দাও। মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তে যদি গুস্ত খাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়া তে নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া এমপি হইয়া সচিব হইয়া আমলা হইয়া কামলা হইয়া লাভ হইল গীতা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের ঘরে দৌড়াইতে আস হারামে। সবসময় তো মোবাইল হয়ে দেখলাম, তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়াতে হতো আর আমি বাড়ুইছি গীতা, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আপনি বুঝছেন না মোবাইলটা যে বন্ধ করুন লাগবো, দেখায় মোবাইল ইচ্ছা করে মোবাইল কিনছে। একটা মোবাইলও ধরবা না, ওই যে বাসার গড়ায় বন্ধ করো মোবাইল, মনোযোগের সাথে শুনো, আওয়াজ করা যাবে না। যারা এখন লোকজন আসবে যেমনি লাইন ধরে মাসাল্লাহ আইতে আছে, কি ঘটনা জানি গড়ে আল্লাহ জানে, হাবিব ভাই থাকেন নমুনা খারাপ। বস, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি তোমার এখন চালাকি করতে গেছে, এখন যখন উঠাই দেবো তখন তুমি টের পাইবা কি জিনিস আমি। বন্ধ এটা পকেটে ঢুকাও, তোমার পকেটে ঢুকাইবে না এটা। তোমার আমি না করছি এখন তুমি চুরি করে মোবাইল দুইটা রাখছো কিতা ভাই, তুই তো করো। বলেন সুবহানাল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না, যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আমি যেন মন খুলে কথা বলতে পারি, আমাকে এই পরিবেশটা করে দেওয়া লাগবে। কেউ কথা বলবেন না দয়া করে,
একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে ফুলটা খুল্লা দেন, এটা খুল্লা নামাই দেন, এই ভালো হয়েছে। হ্যাঁ হেঁটেও খুললাম, খুলতা লইছো যখন সব খুললাম আলাদা করে, তাই তোমার কাপড় চোপড় নিয়ে খুললাম, আবার খোলা ভালো। হ্যাঁ সরষে হয়েছে, আরেকটু পেছনে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। কোনো শব্দ করা যাবে না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আর আমি যখন যেটা বলবো এটাকে আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, মাইকম্যান না করলেও সর্ব নাকি, অনেক মাইকম্যান আমি ফিসমোড়া বান্ধি হতাই লইছি, আওয়াজ করো ঠিক মতো, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বসে যাও, একজন লোকও দাঁড়াই থেকে কেন, ওই যে মাঠের মাঝে সবাইরে বসাই দেন। ছেলেরা যারা আছো তোমরা জায়গা করে দাও, আসছেন যখন, আমারে যখন আনছেন যাবেন, কেউ আটলেন, কেউ এইফেল হেফেল চাইলেন, তো আমার কথাগুলো বুঝবেন না, লস কিন্তু আমার না, আমার তো প্রতিদিনে মাহফিল। গতকালকে কইরে আইছি মেঘনা নদীর ভিতরে ২৫০০ উপজেলায় একটা ইউনিয়ন আছে, একবারে মেঘনা চতুর্পার্শ্বে মেঘনা নদী, মাঝে একটা জায়গা। আমাদের হাবিব ভাই হয়তো এখানে গেছেনও, আমি আর জীবনে গেছি না, এই প্রথম। আমারে নিচে স্পিড বুট দিয়া যাওয়ানোর সময় গেছি উত্তর ফাইল, বাতাসটা হেদিকে গেছে দেখে ঢেউটা বেশি টের পাইছি না। আওয়ানের সময় আনছে আমারে দহিন ফাইল, এই স্পিড বুটটা যেমনি ঢেউ খাইছে, আমি শক্ত করে দইটা রাখছিলাম দেখে বইয়া আসলাম, নাহলে যে কোনো সময় আমি ফানিত ফুটে গেলাম এইরকম ঢেউয়ের ভিতরে। তো গতকালকেও করছি, আগামীকালকে আমার মাহফিল আছে ইলেটগঞ্জ, আমি তো আর গর্ব এ থাকার লাগতো না, আমার তো একদিনের পরে একদিন আল্লাহ যদি যতদিন করায় মাহফিল আছে, কিন্তু আপনারা যদি আজকে মাহফিল না শুনতে পারেন, কালকে কিন্তু শুনতে পারবেন না। তো অনেকে আমারে কয় যে হুজুর হেবাড়া শুনলে শুনবো, না শুনলে নাই, হেবাড়া বইলে বইব, না বইলে নাই, আপনি এত দমকাদমকি করেন কিতে? আমি যে কে রে দমকাদমকি করি, এটা যদি আপনি বুঝতেন, আমি তো দমও কেনা দেই বুঝাইয়া কই, আপনি তার আঞ্জা দিয়া লইয়া ফুইরা গেলেন কই, যে কে রে আমি কই বন, কে রে ওয়াজ শুনতেন কই, এটা যদি শুনতেন জানতেন, আপনারা একটা লোকেরও দাঁড়াইতে দিলেন নয়। গ্রামও আগের দিন মিটিং করে মেল করে সিদ্ধান্ত লইল, কেউ দাঁড়াই থাকতে পারত না। আচ্ছা এটা কইতে আসি কে রে, ওখানে তো কইছি না, আপনি ঠিক বুঝলেন কেমনি? আমি কি ওখানে কই আসছি কে রে ইয়ে করবো বলব? আচ্ছা মনে করেন ওয়াসিম ভাই আপনাদের গ্রামের সন্তান, হোমনাতে চাকরি করে, তো ওনার আহারে এখানে কথা কয় কে, এখন উনি টেবিলের মধ্যে চিনি দিয়া রাখছে, খেয়াল করেন সিহন কথা, টেবিলটার মধ্যে এখন চিনি দিয়া রাখছে, তো উনি চামিচ দিয়ে ইচ্ছা করিয়া এক চামিচ চিনি খাইছে। তো ওনার কাছে কি তিতা লাগবো না মিঠা লাগবো? কি ঘুমাই গেছেন কেন কিসব? তো কার এসি গেছি আছে আমি কিন্তু বই রইছুন কীর্তন দম ধরিয়া কথা, আপনার লগের বেটারে কই, হ্যাঁ আপনি কথা কইয়েন। হ্যাঁ ও আসিম ভাইয়ে যদি ফিরিস্তে এক চামিচ চিনি খাই ইচ্ছা কইরা, কেউ কইছে না, বেটা দেখা মনে করছে এ খাই আর কি, এক চামিচ চিনি খাই, তো চিনিটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? আরো জোরে কোন, তিতা না মিঠা? এই যে বাচ্চাটা এখানে বারবার কথা বলতেছে, আপনার কেউ শুনেন না? এদিকে আসো, তারা না বয় দেন। তো এক চামিচ চিনি তিনি ইচ্ছা করে খাইলে মিঠা, এটাকে আমরা সবাই একমত? আর কথা কয় না একমত? আচ্ছা উনারে আমি আইয়া করলাম, ওয়াসিম ভাই এখন চিনি আছে, আমি এটা খাইছি মিঠা, আপনি এক চামিচ চিনি খান। উনি কর না খাইতাম না, কই এসে উনি ধুম ধরে বই রয়েছে, ঠুটটির এমনি সিফা দিয়ে ধরে রাখছে। ওনারা আমরা দুইজনে ধৈরা সাফা দিয়ে, আমি আর হাবিব ভাইয়ে, আমি চিনি খাইলে যে মিঠা লাগবে ব্যাপারে বোঝানো ধর, ওনারে দইরা সাফা দিয়া চামিচ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া জিব্বাটার মধ্যে যদি কুদুর চিনি লাগাই দিতাম পারি, তিতা না মিঠা? তাইলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে বাইন্দা খাওয়াইলেও মিঠা।
ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্ধা রেখে শোনাইলেও সোয়াব। কথা বুঝা গেছিল? হ্যাঁ, রাখো বাবা, আমি লাগলে বলবো, সরব, বিরক্ত করো না, একটু সরব। তাইলে ওয়াজ হইলো এরকম জিনিস, এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তো হইলেও তার লাভ, তার জোর করে শোনাইলেও লাভ। এই জন্য আমি এত চেষ্টা করি, কারণ আমি যদি ইচ্ছা করলে কালকে আপনারা এখন আইতাম পারতাম না। আমার যেই কথাটি, আমার হকটা আমি আদায় করে যাই। আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বলে যাওয়া। এরপর যদি আপনি কন হুজুরের নামাজের কথা কইলে আমি পড়াম নাকি, আব্বারও তো কথা বেশি কইছে, আব্বা কি পড়ছে, তা আমিও পড়তাম না, আমি তো এই বেড়ার ফুট যে বেড়া জীবনে নামাজ পড়ছে না। তা আপনি যদি মনে করেন আমিও পড়তাম না, আপনার কন্যাইয়া পড়ানোর দায়িত্ব আমরার না, আমারও নাই, হাবিব ভাইয়েরও নাই, কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে, নবীজিয়ে দিছে, ঠিক কিনা কম? আমি যদি এখন খামখিয়ালি করি, বুঝাইয়া যদি না কই, আল্লাহ আমাদের রাখবে দিকে আস কর, তা আমি তো মনে করাম যে এই আল্লাহ বোধহয় হুমি ওষুধ খাওয়াইবো, আর লেগে জিভ ব্যবহার করতাম কয়, এমনি যে খপ করে ধরে আলাই বেরো তো আর বুঝছি না, খপ করে জিব্বাটা দইরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া গেচর 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 করে জিব্বাটা কেটে লাগবে, যে তোমারে বুঝানোর লেগিয়া মানুষের নিছিল ইসলামপুর, তোমার জেদ্দুর আমি আহল দিতাম সবটা খাটাইয়া আতফাও ধইরা, তারারে বুঝাইয়া শোনাইয়া চুপ করাইয়া বোয়াইয়া, তুমি যে কথা শুনাইলা না, তুমি যে মনে করলা আমার ওয়াজ করোন আছে করি, কেউ শুনলে শুনক না শুনলে নাই, তোমার কি আর লেগিয়া ফাটাইছিলা, তুমি দুনুটা কামে করতে হইব। আমি আপনারা বোয়ানো লাগবো, পরিবেশ কন্ট্রোল করা লাগবো, আবার কথাটি বুঝাইয়াও কন লাগবো, না বুঝলে আবার আমারই জিগাইবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা। অনেক বড় বড় হুজুরও কইছে যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়। তো সুতরাং আমি যদি বুঝে, আমার ওয়াজ যদি না বুঝেন, তাহলে আপনার আর ওয়াজ শূন্য লাভ হইতো না, কারণ আমি যেমনি বাঙ্গা বাঙ্গা কয়াম, আর আপনারা হুমনা না, কথা কেন তো হুমনা না এটা। তো আমি যে এক কথা তিনবার জিগান লাগে, এটা বুঝলাম না তো কেসটা কিচ্ছু, এটা হুমনা নি। তো ফইলার বার জিগাইছিলাম না, এটা তুই তোমরা যে সকলে ডিব্বা যেমন তুমি দূরে রইছ, তাহলে হুমনারা কুমিল্লার একটা উপজেলা, আমারও কুমিল্লা, আপনারও কুমিল্লা। সুতরাং এখানে আমরা এখন কোনো সিটাগাঙ্গা হুজুর নাই, ডাহাইয়া হুজুর নাই, বরিশাল্লা হুজুর নাই, ময়মনসিংহে হুজুর নাই, এখন সব আমরা এখন কথা শুনলেও আমরা, কইলেও আমরা, মনোযোগের লগে খেয়াল করে কত হুজুরের মোবাইলটা ফকেট ডুহান, আমার দিকে গুড়াবন, এদিকে গুড়াবন, আমি যেরকম আমার দিকে চাইয়া থাকেন, আমিন কম। তো আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে কইেন কার? তুমি বলো নাই কিন্তু বাবা, তোমার কিন্তু বুঝাইয়া বলছি যে কথা বলল, একজন চুপ করে থাকেন, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে বলবেন। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত পাইয়া পড়ো আলহামদুলিল্লাহ, আমি ওই নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবো কি আল্লাহ? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যা কয় তা করেনি? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ বান্দারে ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেহেন সুবহানাল্লাহর জায়গায়
আমার লেগে দেরি করেন না, হ্যাঁ। যার যার সুবহানাল্লাহ তেতে কই আলাইয়েন। সবাই কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা যত বড় ফিরসা বই, যত বড় লাটসা বই, যত বড় মন্ত্রী হই, যত বড় এমপি হই, আমাদের কোনো না কোনো সময় আমরা ওয়াদা করে ফেলি, রক্ষা করতে পারি না। কারণে কারণে অনেক সময় হয়ে যায়। কারণ আমরা তো নবী রাসূল না। এই নবী রাসূলরা হইল মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। এটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, ঠিক কিনা? আমাদের আকীদা হইল নবীদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এটা আমাদের আকীদা। আবার এইটাও আমাদের আকীদা, নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গোনা নাই। যত বড় পীর সাহেব, অক্কারে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ওনারও গোনা হইতে পারে, হইল না হইলেন এটা হলো ফরের বিষয়। কিন্তু আমাদের আকীদা হলো নবী ছাড়া সবার কম বেশি গোনা হইতে পারে, কেউ এর কম কেউ এর বেশি। তো বলি হুজুর তো অলি কারা? অলি অলি হইল গোনাজার কম। সুবহানাল্লাহ কইতেন না? একবারে গোনা নাই, এবার অলি না। আমরা তো মানুষ, গোনা তো কম বেশি থাকবই। তো অলি কারা? অলি হইল একবারে গোনা কম, ওখানে নাইয়ের মতো, এটা হইল আল্লাহর অলি। সুবহানাল্লাহ কইতেন না? আল আউলিয়াউ মাসুমুন, এই কথা কিন্তু আমাদের আকীদা না। আপনি বসেন, দাঁড়িয়ে দিচ্ছেন কেন? সুবিধা মতো বসেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ, আটকে এবারে লইয়া তো ফুরে ফুরে যাবেন, দেরি হইব তো। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, এমন আছে ফজরের আজানও দিতে পারে। ওয়াসিম ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কি তারে কইল তো যা বাসাত যায়, কম্মালা বাসাত আপনি বন্ধ। আমিন বলো। একটি মানুষ আওয়াজ দিলে সামিয়ানা বেশি রাজি কোনো কথা না, জোরে বলো আমিন। প্রাণবন্ত মাহফিল হবে, মন দিয়ে বুঝা যাইবা, না বুঝলে জিগে জিগে বুঝা রাখবা। আমিন ক। তাইলে নবীরা মাসুম নিষ্পাপ। আমরা এই কথা ঠিক রাখতাম পারি না। ইসলাম বিকালে আয়াম, জ্যামোফুরে আয়া পড়ছে সন্ধ্যার পরে, এরকম হইতেই পারে। অনেক সময় আমাদের হাতও থাকে না, আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, ঝামেলায় পড়ে যাই, কথা ঠিক রাখতে পারি না। তা আমরা আবার অলি ওই কুম্মালা যখন ওই গোনাডি করে লগে লগে মাফ চাই আলাই, তখন আল্লাহ কয় মাফ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ইসলামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, মধুমাখা কণ্ঠে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে। চলো চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে,
তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মধু মাখা কণ্ঠে আবারও জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা, নামাই লা ইলাহা, কাছে আসুন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আরে এই পোলা পান্ডি রে, তুই দুম ধরে বের যা, সকলে জিকির করে, তোর জিকির করলে কোন হইব? লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। কোনোভাবে বিরক্ত করা যাবে না, আপনারাও বিরক্ত হবেন না, মনোযোগের সাথে আসল কথাগুলো শুনবো আমরা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, বানাইলাম এক কাজে, ওরা শুরু করেছে আর এক কাজ। ওরা সমাজে বিশৃঙ্খলা করে, খুন করে, রক্ত বহায়। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, পুলিশের নাম হইল ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাক দিলেন, এই পুলিশেরা, এই ফেরেশতারা এদিকে আসো। লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। বলেন কি করতে হবে? আল্লাহ বলেন কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়। ফেরেশতারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্যে। আল্লাহ বললেন একটা কাজ করো, জমিনে যাও, যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও। ফেরেশতারা আসলেন, পিটাইলেন, সব মরে গেল। বেঁচে রইল একজন, নাম হইল ইবলিস। কি নাম? কি নাম? কি নাম? এখন জিন শেষ, জমিনও আর জিন নাই, মানুষ দহনও বানাইছে না। এখন জমিন কি পুরা না খালি?
দান্দানি ফরছে পানি উঠতে গেছে, কখন থই থই পানি বাইতে আছে, খেত খালি। এখন আল্লাহ চিন্তা করলো, আমার এই জমিন আমি খালি রাখবো না। তো আমি এত সুন্দর করে জমিন বানাইছি, কি সুন্দর সমতল করছি, জায়গায় জায়গায় পাহাড় দিছি, আবার জায়গায় জায়গায় তিতাস নদীর মতো তিতাস দিছি, আবার শাখা নদী দিছি, নদীর ভিতরে মাছ দিছি, নদীর ভিতরে পানি দিছি, পানির ভিতরে মাছ দিছি, নদীর ভাড়ো গাছ দিছি, গাছের ভিতরে ফুল দিছি, ফুলের পরে ফল দিছি, নারিকেল গাছের মাথায় ডাব দিছি, ডাবের ভিতরে শরবত দিছি, আখের ভিতরে রস। সোবাহানাল্লাহ করে দাও। তবে সুন্দর জমিনটা হালাই রাম কিতা এটারে আমি আবাদ করাম আবার। তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সকল ফেরেশতারা। আল্লাহ ডাক দিলেন, জলদি আসো। সবাই কয় রব্বুল আলামিন আমরা তো হাজির, বলেন কি কথা। আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। আমরা ইসলামপুরের মানুষ 2025 সালে 27 এপ্রিল যেন বিষয়টা জানতে পারি, এজন্য আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় করে আনুল কারিমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে, এরপরে আদম থেকে ঈসা নবী, এরপরে আমরান নবী। আমরান নবী যাইয়া গেছে গা 1500 বছর হয়েছে। তাইলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ এই আলোচনাটা করছে। কি আলোচনা করছে আমরা যেন এটা শুনতাম পারি, এলাকা কোরআন শরীফ সুবহানাল্লাহ করে দাও। এটাকে আমরা শুনতেন স্যার, কি আলোচনা করছে কই আলিদা। তো কোরআনে ঢোকার আগে আমরা চলেন শয়তান থেকে ফানা চাই, রাহমান রাহিম যিনি তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুমাখা কণ্ঠে সুর দৈরা সুন্দর কইরা আপনারা আমার মতো কইবেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা, আমি তাদেরকে বানাইতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানাইছিলেন, তারা না ফিডাফিডি করলো, খুনাখুনি করলো, মাথা ফাটাই লাইল, রক্ত বোয়াই দিল। মানুষ বানাইবেন এইটাই তো করবো। মসজিদে আজান হইব, আজান হুন্না লেল্লারাইয়া বাজ যাইব, মসজিদও ঢুকতো না। মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাই, আরেক বেড়া উড়ান বেড়াই আন্দার করে রাইব। মানুষ বানাইবেন দোহান বাহি খাইয়া ঘুরাইব টেহা। আর এমন ব্যাকল কি দুনিয়াতে আছে রে, দুনিয়া না অনেক আগ্রহী গেছে গা। তে এনা রইছে মাই দিয়া, হ্যাঁ মাইকের আওয়াজ হয় না। আচ্ছা আমি আরেকটু আগ্রহীয়া কর লাগবো, অহন বোঝা যায়নি। আমি তো লড়ি বেশি, আচ্ছা এবার আর লড়তাম না। খেয়াল করে শুনে, এই যে এইটা বাইলুম বাইলুম করে যে আর্থে আছে, একটা লোক ডাক দেউন না নাই হনো। এই কি কইছে তোরা হনো? এই এইদিকে শুনে বসো, মোবাইল বন্ধ করে বসো। মোবাইলটা কি যে মনে হচ্ছে একটা মামুর বন্ধ করতে কইছে এটা মোবাইল। আমার এটা কি ভাই, এটা আমি কিন্তু শুরুটা করে সারতাম পারি না। হ্যাঁ মোবাইলে কথা কয়, এগুল দেয় খেলুই থাকে, এগুল দেয় কথা কয়, কি কারবারটা কিতে হনো? কে আমি কেমনে আইসি হনো? ও মনে করছে যে নতুন হুজুর ভাইয়া দিছি, যা মনটা ধরে তা করা, এটা হেমা ফিল না হনো, সিফা দিয়া বইয়া থাক। আর এদিকে একটা ছেলে থাকতে পারেন না, আপনি দেখেন না, আমি দেখি আপনি দেখেন না। কি হইলো কারবার আমি কিছু বুঝলাম না। ওয়াজটা শুরু করতাম পারি না, পরিকল্পিত ভাবে এটা গাইয়ানো ফাইজলামি শুরু করে। একটা শব্দ যেন না হয়, আমি যেন আর ডাক দেওয়া না লাগে। বোকা কথা কইতে হয়েছে।
আমিন ক। কি মজার জায়গাটার মধ্যে ইয়া বাধাটা দিলতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, ইন্নী জাআইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়ান না, আমরা না জিন্দিরে ফিটটা তুষ কইরা লাইলাম। এই ব্যাককলের দলেরে বানাইছিলেন তো বালার লাগিয়ে, এতান দিদি একজনে আরেকজনে ফিটা দিয়া মাথা ফাড়াইলা, এতান দিদি একজনে আরেকজনে গচ্ছর করে সুইরি ডুহাই দিয়া মার্ডার করে আলায়, এতান দি লাইল লইয়া ফিডাফিডি লাগিয়া, ছাগল লইয়া কার্যা লাগিয়া, গ্রামে গ্রামে লাশ পরে ঘন ঘন পুলিশ আইয়ে মানুষ বানাইয়েন না। এই মানুষ হইতে করব দোহানবাহী খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে ফেরত দিত না। এ মানুষ মানুষরে অন্যায়ভাবে হত্যা করব, লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাইব। গত বছর হজ কইরা এই বছর আইয়া বেড়া এমন গুসলিং দি দিব, লুঙ্গি আছে না নাই বুঝে যাইত না। আসেনি রে রহম? আছে এরকম? আমরা দেশে দেখবেন অনেকে হজ করে আইছে, ও বয়স হয়েছে, চামড়া ঢিল ঢিল হয়েছে, দাঁত ফরছে, হ্যাঁ সুজা বেড়া গুছ হয়েছে, এরপর দেখবেন গাছ তুলতো গিয়ে এমন গুসলিং দি দেয়, গুসলিং দি দেন কি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ। ফরজ। আপনি মনে ধরলে গুসলিং দি দিয়া লাইবেন আব্বা সাহেবের লেগিয়া হবে না, ফরজ তো রকম। বুড়ো হয়েছেন আপনি, ওখানে তো সংসার সংসার করেন কিনি, আপনি মরণের লেগে না রেডি হইবে। অনেক বেড়া দেখবেন মরণের আগের দিন এবারে গাছটি তুললার পরে মারা গেছে, দুজনের টাইম ফেসে না। তো আপাতত বন্দি কি করেন? আল্লাহ বিল্লাহ করেন। সংসারের লেগে এত টানের দরকার নাই, যে দূর কইরা গেছেন এর দূরও যথেষ্ট। এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন, আর বেশিরভাগ আপাতত বন্দিগিতে কাটাইবেন, ঠিক কিনা কর? বুড়া বেড়া যখন বেশি সংসারের দিকে জিজ্ঞাসা যাবো গা, বুঝবেন যে লক্ষণ খারাপ, এটা লক্ষণ খুব খারাপ। মানুষ বানাইয়েন না। ফেরেশতারা বুদ্ধি দিল দরকার নাই, মানুষ বানাইবেন সর্বনাশ। আল্লাহ তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি স্পষ্ট করে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে, খুব গভীর খেয়াল করে কথা শুনেন মনোযোগের সাথে। মানুষ এখন বানাইলিস, তা আগে আসিল ফেরেশতা, আর জিনের ভিতরে বাচ্চা আসিল না কেডা? হ্যাঁ, থ্যাংক ইউ সচেতন শ্রোতা। কেডা না বাচ্চা রইছে? পানামাই বস। কেডা বাচ্চা রইছে? তো জিন আর ফেরেশতা হইছে কয়জন? আবার ওখান বানাইছে কারে? তখন জাত হইছে কয়টা? খুব খেয়াল। তখন কয় জাত? একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তাহলে রোল নাম্বার 1 হয় কি 3 জনের না একজনের? স্যারে জানে কোন ছাত্রটা বালা, হেডমাস্টার স্যারে পড়ায় তো, স্যারে জানে কোন ছাত্রটা বালা, কিন্তু এরপরেও স্যার একটা পরীক্ষা নিয়ে এরপরে একজনটা ফার্স্ট বানায়। যদি পরীক্ষা ছাড়া বানায় তইলে ওই যাতারে 2 দিছে, তার বাফে আইয়া স্যারেরও ধরতে পারে যে আমার ফুতে হেতার তো ওজনেও তো বেশি, শৈলগোত্রও তো বালা, দেখি লেখাপড়ায় দুর্বল, আপনি তারে দিলেন 2, হেতারে দিলেন 1, কিন্তু পরীক্ষাতে যদি 2 হয়েছে গিয়া এখন আর কারো কোনো অভিযোগ নাই। কিন্তু স্যারে যদি আন্দাজ করে দিত, দেখলেন ওই স্যার এখানে বদলি বেড়ে অন লাগলো, ঠিক নিও। এখন আল্লাহ তো বুদ্ধি কি আল্লাহর আমরা থেকে কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি না? আল্লাহ চিন্তা করলো এখন জাত হয়ে গেছে 3টা, জিন, ফেরেশতা, মানুষ। তা আমি তো একজনের ফার্স্ট বানায়াম, কেমনে খিতা করন? কোরআন শরীফে ঘটনা আইছে, বুঝনের লেগে আপনার মতো করে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। আল্লাহ করছে গীতা, কতরি জিনিসপত্র আন না আল্লাহ এমনি সামনে রাখছে, দেখা সেটা ডাক দিছে, জিন জি আল্লাহ কাজী আসো ফেরেশতা করে কাল্লা, আমি তো এখন আদম আল্লাহ ভাই সুবহানাল্লাহ কইতেন না? এখন জিন, ফেরেশতা, আদম, আমরার আব্বা, আদম আমরার কি হয়?
জোরে কয়েন আদম আমরার কি হয়? আব্বা। কারণ আব্বা উনি হলো আমরা আদি পিতা, ওনার মাছ থেকে আমরা সবাই আইছি। আদম আর হাওয়া, ওনার আব্বা আর আম্মা। সবাই গলা ছাইড়া দিয়া কইবেন আদম আমরার কি তয়? কি তার আওয়াজ অনেক, আদম আমরার কি তয়? আব্বা। উনি আমাদের আব্বা। তো আব্বা আদম বইয়া রইছে, ফেরেস্তায় বইয়া রইছে। এটা কি তা? ফেরেস্তা কো আল্লাহ আপনি দামদারা এমন করে বানাইছেন, খানাও লাগে না, পানির ফিফাসাও লাগে না। আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই, কোথায় দিলে হইতা থাই, বয়াই দিলে বইয়া থাই। আমরা তো কোনো মেন্নত টেন্নত নাই। এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন, এটা যদি এক সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটা কোনো ডাক দিয়া কইতো না, ও আমার যে মাহফিলের দিন খেরা করলে না আর দিয়ে হতাম না, এই কথা বাসে কোনো কইতো না। ফেরেস্তাও এরকম, তাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেইটা কয় তারা এইটাই করে। এখন আদম রে এই ফেরেস্তারে যখন জিজ্ঞেস এইটা কিতা, ফেরেস্তা কয় আল্লাহ আপনি দামদারে বানাইছেন, খিদাও নাই, ফিফাসাও নাই, খানাও নাই, শরবতও নাই, বিয়াও নাই, বাচ্চা কাচ্চাও নাই, আরামায়াস নাই, শীত নাই, গরম নাই, ফ্যান নাই, কম্বল নাই। তো এটা কিতা কি, এটা আমরা কেমনে কয়া কত পারো না? কই জিনা আল্লাহ এটা আমি ফইলা দেখছি, আপনি দেখানে আমি এর আগে আর এটা দেখছিও না। কত রাহ, আচ্ছা এটা কিতা, এটা কাল্লা এটা কিতা, এটা এইটা কেমনে কয়, আমি তো কইতাম পারতাম না কিতা। কত এইটা কইতে পারবেন, এটা কিতা? কয় না আল্লাহ এটা আমরা জানি না। জিন কই জি আল্লাহ, কই এটা কিতা রে? আল্লাহ ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও পারি। তো কইছে এটা কিতা? আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো জিন আর ফেরেস্তা ফাঁস না ফেল? আমার জোরে করে তো ফাঁস না ফেল? ফেল। এখন আল্লাহ ডাক দিছে আমরা আব্বা আদম রে, আদম ভাই আদম এটা কি তারে? আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখ, আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া দুধ খায়, এটা দিয়া চা খায়। ওই যে দেইরা জিনিসটা গরম চাল হইলে গরম হয়ে যাবে, তো এর লেগে দেইরাটা বানাইছে, গরমটা যেন আঙ্গুলও না লাগে, এটা দিয়ে মাশাআল্লাহ দুধ চা খায়। আল্লাহ কয় ঠিক আছে, এটার নাম কি? কাল্লা এটার নাম হইল টিস্যু পেপার। আগে তো যা ফটো গামছা বিন্দা রাখছে ফালার ভিতরে, সকলে মুচ্ছা মুচ্ছা বাইত গেছে গা, যেইতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গুসলের কাম লাগছে। সকলের মুসারিতে না লইয়া বাইত গেছে, এত নতুন করে গুসলের দরকার লেগে গেছে গা। আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওহনার গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাহে, খাইয়া সেটা মুচ্ছা হালাই দিয়া বাইত জিজ্ঞা কয় মাশাল্লাহ এটা কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কইতা না? এই কথা কনের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কয় মাশাআল্লাহ, আমার আদম যেমনে জিজ্ঞাসি সবটি কইয়া দিছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট হইছে কেডা? জোরে কইতা না? ফার্স্ট হইছে কেডা? আমরা আব্বা। এমনে এমনে ফার্স্ট হইছে না, এমনে এমনে না, পরীক্ষা দিয়া, পরীক্ষা দিয়া। আদম আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হইছে না। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কয়ে দিতা? আমরা আরেকটা আব্বা আছে, এটার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা আব্বা, একটা আব্বা হইল আদম, আরেকটা হইল ইব্রাহিম। আদমরে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এমনে এমনে না, সব পরীক্ষা দিয়ে আছে। আদমেরটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তা আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে। এই ফেরেশতা কই জি আল্লাহ, কই আদম একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নাম্বার 1 হইছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া সেলুট দিতা? কারো সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন কই জি আল্লাহ, ফার্স্ট হইছে কেন রে? আদমে দো, সাজদা দাও। না কি কয়? কথা না কি কয়? না সাজদা দেওয়া যেত না। কি সাজদা দাও? আমি কই সাজদা দিতা? আমি আল্লাহ কইতে আছি সাজদা দিতি, তুই দি কস না। না আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। না ওই জমি না কেন? কয় কি যুক্তি? আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল মারলে এটাকে উপরে যাই জ্ঞান আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিন উফরে যায় না, ফিরে আইয়া পড়ে।
আমারে বানাইছো কি দিয়া? আমারে বানাইছো আগুন দিয়া। ধরাই দিলে নিচে না উফরে জায়গায়? তাইলে যে আগুন ধরাই দিলে উফরে উঠে, এই উফরের আগুন নিচের মাটিকে সাজদা দিতে পারে না। খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি জিন, মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি ওলাইছ বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, আমি কই সাজদা দিত তেমন যুক্তি লইয়া আরে বেয়াদব কোথাকার। হ্যাঁ, কার লোকে কথা কোঠার ভালো হয় না, বাড়া বাড়াতে। তো জিনে কয়, আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কইয়া লাইছে, আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দূরা হল আমার আছে। আপনি আল্লাহ, অন্য কেউ হইলে আচ্ছা বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কইয়া লাইছেন বারো, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমি যাই গেতে আছি, তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ, যেই জায়গাটা আপনার আমি সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম। আর আজ আমার এই দুর্দশা, আদমরে সেজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কয় কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও, তো বেতন দিব কেডা? পরের মাসে না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না, কিন্তু চাকরি যে কইরা লাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আমার কাছে বলো? কয় 3টা জিনিস চাই। ওয়াসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বোন আর কিছু একটা ঘুরে ধরে আমার ফেল চাই আপনি যদি ধুম ধরে ডিব্বা যেমন বইয়া রইছে ঘুরে আছে একটা। এ মার্শাল্লাহ কি কথা যাইতেছে, আপনি আরেকদিন চিবড়া রইছে বুঝতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে, আপনি ফারেন না মার হাবা? ফারেন না? মার হাবা বলো। এখন আদমে অরে ইয়া জিনে আল্লাহ বেতন দিব কারা? আল্লাহ কে বেড়া আমি বুঝি হে আল্লাহ রে, আমি কোন কইলে ফাইয়া কোন, আমি হও করলে হয়ে যায়। কি তা লাগবো কা? বেয়াদব থাকা যাইতো আমার জ্বালাইয়া যাইতে আছে। কি তা লাগবো কা? আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা কথা কনা? কয়টা? 3টা জিনিস চাই। আপনি আমার 3টা জিনিস দিন। খুব খেয়াল, এটার মধ্যে আসল রহস্য। 3টা জিনিস চাই। কয় কি চাও? কয় 1 নম্বরে তুমি যে আদম বানাইছ, এই আদমের লাগা যে বেজ্জতি হই আমি বাড়ি যে গেইতে আছি। আল্লাহ এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাঁচবো। কয় আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ আর যে আদমের লাগা বাড়ি যে গেইতে আছি, যাওয়ার আগে একটা জিনিস চাই, তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও। আমরা তো বেহতারের দল বুঝি না। শয়তানে যদি চাইয়া আল্লাহতে নিতে পারে, আমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, ঠিক কিনা কয়? আমরা বেহতারের দল চাইতে মতো হিকছি না, চাইতে মতো হিকছি না। চাইবা বেড়া যাইতা চাওয়া কথা যার একটা মনে পড়ছে কইলে তোমরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিম ভাই নবীর 10 বছরের খাদেম ছিল। কয় বছর? নবীজির 10 বছরের খাদেম ছিল। 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে। একদিন নবীজি 10 বছর পরে ডাকা আনাস, ও আনাস কিতা চাইবি ক? 10টা বছর তো তোর আমি কিছু দিতাম পারছি না, ভালো করে 3 বেলা খাইতে দিতে পারছি, আমি খাইতাম পারছি না, তোরা দেম করতে যাও কখন একটা কিছু চা। আল্লাহ আমার সুযোগ দিছে, তুই যা চাইবি আমি আল্লাহতে কইয়া লইয়া দিতাম ফারাম। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে ধুম ধরে বইয়া কান্দে। আল্লাহ কম মইটা কিতা কান্দুস কি? তুই কইবি না কিতা লাগবো? কান্দাকাটির কি আছে? আচ্ছা ও আপনারা যদি আমি জিগাই হন ওই আমি নাগাইশের ফিসাব আমার লগে কথা হইছে, আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে মাহফিল তাই পাইবেন। একজনে কিতা কইব, আল্লাহ হুজুর আল্লাহরে কন 3 বিঘাত ঘর উঠছে, সেই বিঘাটা খালি ফুইটা রইছে, এটার একটা লাইন কইরা দিত। তে বিদেশের লেগে টেহা জমা দিয়া রাখছে। আরেকবার ভাল দুইটা কইব সিটটা হয় না, 12 বছর হয়েছি বিয়া করছি। এই যার যার অভিযোগ আমরা কন শুরু করাম। আনাসে দেখেন
কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে, ধুম ধরে বইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজি কই কিতারে তরে না কইলাম কিতা চাইবি চা, তুই এখন কইলে আল্লাহ দিয়া লাইব, তুই চাস না কেরে, আনাছে কথা কয় না। নবীজি আলগি দিয়া দেখে যে গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দিয়া কই কিতা কান্দোস কেরে, কই ইয়া রাসূলুল্লাহ কোনোদিন আপনি এমনি কইছেন না, আজ যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়ে গেছি, কি চাইলে ভালো হয়, কার সাচ্চা একটা কিচ্ছু যা চাইবি তাই তো দিব, যেটা মনে ধরে এই দেখ। এবার আনাস চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দেয়া কয় নবী গো আপনার 10 বছর খ্যাতমত করছি, কুদ্দুরা কুদ্দুরে গুলতে হেগুল গেলে কই যারা জল জল করে জ্বলছে, আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে, আপনার একটু আড়ালে গেলে অশান্তি কইল যারা ফুইরা যাইগায়। আপনি যখন চাইতামে কইছেন একটা জিনিস চাই, 10 বছর আপনার খেদমত করছি, আমার আর সুযোগ হয় নাই, আপনি কোন সময় চলে যান। আপনি যখন বলছেন আমি একটা জিনিস চাই, জান্নাতের ভেতরেও আপনার খেদমত করতে চাই। দুনিয়ার যেমনি 10টা বছর খেদমত করছি, জান্নাতও যে আপনি যাইবেন তখন তো অনেক ফেরেস্তা টেরেস্তা থাকবো, হুর গ্যালমান থাকবো, আমার কুদুর দয়া কইরা আপনার খাদেম হিসাবে দুনিয়ার জন্য রাখছেন এমনি রাখেন। এবার এতক্ষণ কানছে আনাসে, ওহন কান্দে নবী, সুবহানাল্লাহ কেন কেন আনাসে কইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে, আমি কি বেশি কিছু চাইয়া লাইছিনি, আমি তো আপনার খেদমতে করতাম চাই। আল্লাহ নবীজি ডাক আনাসরে এত বুদ্ধি হইছে কবে তোর, তোরে তো বুদ্ধি হইছে কবে রে, তুই দি চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড় জিনিসটা। আনাসকে বুঝছি না ইয়া রাসূলুল্লাহ, আমি সহজ সরলভাবে কইছি। আনাস রে তুই যে কইছত আমার খাদেম হইতে চাস, এই দোয়াটা যদি কবুল হয় তইলে আমি যেই জান্নাত থাহাম আমার খাদেমও ওই জান্নাতে থাকবে। তুই কোন জান্নাত চাইছত তা চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড়রা, সুবহানাল্লাহ কইরা তুই চাইছত খাদেম হইতে ফাইয়ালাইছত জান্নাতুল ফেরদাউস। কারণ আমি নবী যেই জান্নাত থাহাম আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। তোর কপাল খুইলা গেছে ভাইও, আপনি চাইতে ভুল করলেও আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আপনি চাইতে ভুল করছেন, বেহতারা মানুষের মতো শুরু করে চাইয়া লাইছেন, ফার্স্ট হ্যাঁ দিও কইয়া লাইছেন, আল্লাহ করে যা ফার্স্ট হ্যাঁ তো রইব নাকি, ফার্স্ট কুঠি লইয়া যা, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বেগাইরে হিসাব ওদনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি দিতে দেরি করি না, সুবহানাল্লাহ বলবেন? ও মুসলমান, তুমি চাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না। দুই দল মানুষের লগে আল্লাহ বেশি রাগ হয়, একদল হলো যে চায় না, আরেক দল হলো যে সালামের সুন্দর করে জবাব দেয় না, সালাম দিলে মাথা লাড়ে, হুঁ কয়, এটা না। আপনি যদি কয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে স্পষ্ট করে তারে কাছে ডাক দিয়া শুরু ফলারে মাথাত ফসা দিয়া কইবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দেশের বিশেষ করে বড় নেতা হইয়া গেলে গা, আপনি যদি কোন আসসালামু আলাইকুম, কি বড় বড় এনাতে তুই মাথা লাড়স কি, তুই ওয়ালাইকুম সালামে না কইবি, ঠিক নিও আসেনি এই কারবা কথা। যেটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইসলাম ভুল কইরা চাইলেও আল্লাহ শুদ্ধ কইরা দেয়, এই কথাটা বুঝানোর লেগে কইতে আসি আর কি। মাহফিলের ভিতরে আসিম ভাই একটা ইয়া বইছে যে 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? মা কথা কথা তো কয় বছর? 12 বছর হইছে তে বিয়া করছে, তার বড় বাচ্চা কাচ্চা হয় না। তো মাহফিলও হুজুরে গিয়া সেটা কইছে, হাই শোনেন, মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল। তাতে মনে মনে কাজে 12টা বছর হইল বিয়া করলাম, হুজুরে তুই মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, আব্বায় না মারে আম্মা তো আছে, এবিডি লেগে রঘুনাথপুর তাই না কমলা খাওয়াই না, রঘুনাথপুর না পাইলে হুমনা যাই না, হুমনা না পাইলে গৌরীপুর যাই না, এবিডি না কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, বেদার এই এই ছেলে এই এদিকে তাকাও, বাবা তাকাও, উঠতো না উঠতো না, এদিকে আসো, হ্যাঁ ভিতরে ভিতরে যাবো, ও ল্যাড়া বাই যাবো,
ভালো করে বয় আরাম করে ও মা বই বয় নাতে ভিতরাইয়া না না পারে ফাও সরে সুন্দর করে বসো বাবা যাইও না প্রত্যেক দিনে এখনো মাহফিল না মন দিয়ে হুন্না যাবো যখন কথা লইয়ে যাইবা আর সব মাহফিল এক মাহফিল মনে করো না ৩৫ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি মাহফিলটা ফাওটা দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই গরমের দিনও প্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমনি খাপ্পাইত্যা বইয়া রইছ এটা যেমন তেমন কথা না। এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে তো আমরা হাফ প্যান্ট ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই জিগন লাগলো না তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা কামও লাগান লাগবো বই আল্লাহ তেন কইসলাম আর কি। ওয়াসিম ভাই আতলার আমি দম খাইয়া বইতাম পারি না যাও এবারে গ্রামের মানুষ তো এবারে বুঝতে এই দুইজন যে কুশ করে খেলে দিছে বই জানো বস দেরি হইব আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতাছি আজ আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজাত দিয়া খেরায়াম আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে সাইয়া টাইয়া কবুল করে লায়াম মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয় ঠিক কিনা রাজি আছেন সবাই খেয়াল করে বসেন মনোযোগের সাথে বসেন ওয়াজ করতে আছে হুজুরে মা বাপে দোয়া করলে কথা মনে আছে নি মা বাপে দোয়া করলে হাতার কি নাই বাপ নাই বাদও আছে মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল আব্বাই না নাই আজ ভাই গিয়া লই তা মা ফিলের পরে রাইতের 12টা বাজে বাদ গিয়ে উঠছে আম্মা কি তারা না নাগাইশের ফিরসা হুজুরে আইসি এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল আব্বাই না নাই তুমি তো আসো তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নানাত কোন নাই আমার ঘরে তোমার তুমি একবার কুতুর কইলে তো কারবারটা ঘুরতে দিকে হুজুরি দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না মায় আসিল আবার একটু খুশুইকা একটু রসিক আর কি এবিটিকে আরে তোর ঘর হইব করতে কইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাগাই দেয় তো এই কথাটা তুমি আল্লাহরে কইবে না মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিস হুজুরেও যখন কইয়া গেছে যা আজ দোয়া শুরু তে আজ যার বউয়ের লগে না হইতা হচ্ছে গিয়া মাল লগে দেখো আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না কোথাও ঘুমাই তো হতো ঘুমা তো মাল লগে দিয়ে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হুননের দরকার আছে তাই করছে কি তা খেতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয় না কুদ্দুর ফরে ফরে আলগি দিয়া চায় বিডি উঠছে নি কতক্ষণ ফরে দেখে যে বিডি উঠটা ঠান্ডা পানি দিয়ে অজু কইরা তাহাজ্জতের নামাজও খেলুইয়া তাহাজ্জত ফইরা দোয়া করতে আছে ত্যাগ করে খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি ঘুমনা হজা মায় কি তা কয় তো শুনেনি কান ফাইতে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাহফিলও গেছিল নাগাইশের ফিরসাব বিলে কেড়া এবারাই একটা ফ্যাস লাগাই দিয়া গেছে এবারে কইছে আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনোদিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আর যে এই কথা হইন না আমারে ধরছে আল্লাহ হুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আসি তার একটা সুইটটা সেটটা দাও আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হইয়া যাইব গা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা হুনো এত বালা না দিতে পারলে বালার লাগিয়া কি গেছে আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো শুনে নিও দেখো মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না আয়ো খাতা কথা চলো আয়ো ওই আঙ্গুর খাওয়াই না কফাল তুমি এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না আয়ো আয়ো সরষে হয়েছে এটা আমরা হইতো না এটা আইয়া ফরব এই এটা এটি দোয়া সুইটা সেটা নাই এটা এক বালা আতুইরা ল্যাংরা কানা করে এটা হাসরাইব গাড়া লাগতো না আমার দোয়া লাগতো না আয়ো ও তো আইয়া মা চোখের পানি ছেড়ে দিলেন লাল বেবে টপ টপ করে পানি পড়ে মায়ের ডাক দেয়া কয় পুত্রে ও ফুত আমি আগিলা দিনের বেড়িয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি যা মুহে দিয়াইছে বড় বড়াইয়া কইছি পুত্রে টেনশন করিচ্ছা রে
আমি এনা ব্যাকল, আমার এনা কমা হল, আমার এনা লেখাপড়া নাই। ও ফুত চিন্তা করিস না, আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করেন না। সুবহানাল্লাহ। চাইব আমরা কার কাছে? কথা কয় না কার কাছে? আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই, বেশি বেশি চাইবেন, যতক্ষণ মন ধরে চাইবেন, চাইতে আলিশ কইরেন না। এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা, কয়টা জিনিস চায়? আহা বুঝলা রয়েছে রে, কয়টা জিনিস চায়? এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত, মাশাআল্লাহ সচেতন শ্রোতা। এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দুই নম্বরে কি চাও? কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা হারাইলাম, আর আদমে আমার সামনে দিয়া জান্নাত থাকবো, বেড়াও তো আল্লাহ, আমি তো খালি শয়তানি করাম, ভাইয়ে বেয়ে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফেস লাগাই দেন, সংসার বাঙাইলাম, বাইয়ে বেয়ে খুনাখুনি লাগাই দেন, বাড়ির মাইতি দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম, ফেস লাগাই দেন, আরেকবারও সৎকি ফেরতা রাখবো, আরেক তেজ মাছ ধরা বাইক লইয়া যাইব গা, গ্রামের ভিতরে ফিটাফিটি হইব, হগিন্নি ফুতারা তটেহা হইব, যেই বংশের ভিতরে বসুইরা কামলা ছিল সব এটা বিদেশ বিদেশ গিয়া টেহা লইয়া, যেই গ্রাম আগে মাহফিল হইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রে কারবা? বালা মাইসের এত টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দেখা, সরকারি চাকরি, আমি ফলাফেন্ডে জিগাইলাম, কয় যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ না কোনো মতে রাস্তাটা গইতে আছে। সব ভালো না কেন? একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়, একটা কাজের লোক জাগা মতো থাকলে কাম হয়। আর আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রামও মামলা হয়, ঠিক কিনা? ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে, তে তো মানুষের মর্যাদা বুঝে না। তে সে রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লাই উফরে, রিক্সাওয়ালা কই কি তারে ভাতাত লাগে কি তা চাইয়া দেহে তার ঠ্যাংটা এমনি উদাম কইরা দিয়া তারে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কতক্ষণ খিসন যাইতো তারে অসিব্বরে, ঠিক কিনা ক? কয়টা পয়সা হইলে সোহে মোহে মানুষ দেহ না, কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হইলো এটা আরেকটা আজাগাত কুজাগাত টেহা হইছে, ঠিক কিনা ক? আজাগাত কুজাগাতটা কইছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গৈত্যাশা রইছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্ডির লেগে হগিন্ডির বেড়ির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট হইতে খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা? শান্তি নাই তো, হারামে হারাম নাই, হারামে সবজি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়ানো ডিব্বা যেমন বইয়া ওষুধ কিনতে আনো, ফিটা যখন খাইবা টের পাইবা কি যাইতে আছে। একটা কথা জিগাইলে একটা কথা করে কিনতে এসে তেন, আবার সবাই বলবা আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা, এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো, জামাই আর একখানো, সুইটা সেটা আরেকখানো, টেহা ফুটা রয়েছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যে টেহা তোমরা লইয়া গেছ লাগা হেঁটে আবার আননের লাইন হইতে আছে। কারবার কি দাঁড়ি খাইছে দৌড়া। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গাম্যা গুম্যা যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয়, তার বউ দৌড় দিয়ে পিছিয়ে দিয়ে রই থাকে, শাড়ির আসল দিয়া গামডি বুচ্ছা দেয়, এরপরে ফানি ডাইলা দেয়তে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসল, এরপরে খাইতে বয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালন ল্যাঞ্চা ডালন মাথা টুকরো টুকরো, তারপরে আদর যত্ন করতে আছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বই আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দেহ হুটকি দিয়া রানছে, 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে।
মুরালেরা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরম, মজায় আর ডুগলা দাও। মূল আর যারা দিয়ে হুটকি দিয়াতে যদি গুস্ত পাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়াতে নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, সচিব হইয়া, আমলা হইয়া, কামলা হইয়া লাভ হইল কিটা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের ঘোড়া দৌড়াইতে আস হারামে। খুব খেয়াল করে চল। আমি তো মেহনত করা ফ্যাস লাগাইতাম তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যায় আমি চাইয়া দেয় তো। আমি তো মুনি টুনি দিয়া খাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া রয়েছে শয়তানি করিয়া, বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস না চাইছে? গেছে কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে কয় 3 নম্বরে কি চাও? এবার শয়তান ডাক দেখো আল্লাহ 3 নম্বর একটা সূক্ষ্ম জিনিস চাই। কয় বুঝলাম না। কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো, 2 জনের ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া আমি মাইদি দিয়ে 8টা ফরাম, তারা কেউ যেন না দেহে। জামাই বউয়ের ভিতরে ছোটোখাটো বিষয় লিয়া সেট তুল্লা লায়াম, এই সেটের ভিতরে দিয়া বেড়ায় তালাক দিয়া লাইব। তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায় আমি যে মাইদি আছি। আমি শিরায় শিরায় রগে রগে ঘুরাম, তারা সামনে দিয়া যায়াম, কিন্তু কেউ যেন না দেখে। তাইলে বোঝা গেল শয়তানেও কনিরে ডরায়। তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম, লইলে জোতার ফিড একটা মাটিত ফরত না রে। এলেগে শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম, কেউ যেন না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। এবার শয়তানে কি তা কইছে জানেননি? শয়তানে আল্লাহর লোকে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়াদব, তে ডাক দেখো আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কি তা কইছেন নি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াই না। কই কে রে? কই যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটা যদি কালি থাকে মনে করলা কত মানুষের চাকরি যে খাইলা, খালি কলমটা কালি থাকলে সারে। যেমনে 3টা জিনিস চাইয়া লইছি, তোমার আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ আমি শয়তান দেখা দেয় কেমনে জান্নাত যায়। আল্লাহ কি তা কইছে? এই কথাটা তার হইনা গেল না কি? এটা রাখিয়া দিতে আমরা কইলে তা আল্লাহ কি কইছে শুনছ না? আল্লাহ কয় ও শয়তান, কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি। আবার তুই আমার খবর লইয়া যা, তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা ব্যাপক যে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবারায় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবারায় নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে, এবারায় বাইক গিয়া লাড়ুইয়া পইরা গেছে। ঠান্ডা পানি দিয়ে অজু কইরা হুজুরের লগে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজ ছাড়ব না। তবা কইরা লাইছে হগলে মিল্লা, ফাহার পরিমাণ গোনা। মাহফিলের ভিতরে কান্দতে আছে, হুজুরেও কান্দে, তারাও কান্দে, হগলে মিল্লা কইতে আছে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে আছে। আল্লাহ কয় আদম রে, 70 বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রইছে, কতই বাবা 80-র উপরে, 80 বছরের বুড়া বেড়ারা, সামনে যে 60-70 বছরের বুড়া বেড়ারি, এই যে তারা বইয়া রইছে, গোনা তো কম বেশি করছে। যেই মাত্র নাগাইশের হুজুরের লগে চোখটা টিফা দিয়া 1 ফোঁটা কোনা দিয়া পানি ছাইডা দিছে রে, গোনা না হইলে পাহাড় পরিমাণ করছে। আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। গোনা যদি কইরা থাকে পুকুর সমান, গোনা যদি কইরা থাকে খালের পানির সমান,
আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মান্না মান্না চইল রে আব্বা, মান্না মান্না চইল। কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা কইরা কইতে আসি। 1 নম্বরে, জীবনে মিছা কথা কইবা না। গলাত ছুরি লাগাইল মিছা কথা কইবা না। মিছা কথা হইল সব গুনার মা। এটা যাতে যাব একজনও ধরে না পারে। 1 নাম্বার খেয়াল করে, 1 নাম্বারে কোনোদিন একটা মিছা কথাও কইও না। দেখবার 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর, আমরা যদি ইমানদার মুসলমান দাবি করি, 1 নাম্বার গেল মিছা কথা কইতাম না। 2 নম্বরে আমি নামাজ ছাড়তাম না। যার যে নিয়ত করেন আমার লগে লগে কইবেন না ভিতরে। 1 নম্বরে মিছা কথা কইতাম না, বলেন। 2 নম্বরে নামাজ ছাড়তাম না। 3 নম্বরে রোজা ভাঙতাম না। 4 নম্বর হজ ফরজ হলে হজটা কইরা লায়াম। 5 নম্বর জাকাত লাগলে জাকাতরা দিয়া লায়াম। তারপরে কথা হইল এডি তো করতাম না। আর একটা মূল কথা, জীবনে সুদ খাবো না। আমিন কর, জোরে কর। আয়ো, আমরা দেশের মানুষ, অসীম ভাই, আমাদের দেশে আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ আবাদত বন্দিগি করে বেশি। কিন্তু আফসুস কি জানেন, আমাদের আবাদত কামও লাগে না। লাগে না কিরে? কারণ হইল, আপনি মাছ ধরতেন গেছেন, ডুলা বান্ধা রাখছেন গাড়ির ফিডি দিয়া, ফেলুন জাল যে, তো ডুলা ধরলে তার ফেলুন জাল বড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বান্ধা রাখছেন ফিডও, তো আর ইয়াটা ডুলাটা, আর মাছ ধরতে আতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটা ধরা পড়ে এটার করে আপনি খাবলা দিয়া লইয়া সে ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি আপনি একটা ইটা দেন, আপনার রাত এত সই ওকে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনারা না সই, হগলের দ্বার সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, এই ডুলা গলার মধ্যে বান্ধা রাখে, পিছিয়ে দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া কইছি, আম্মা গো ইয়া করেনছেন ডুলার আম্মা গলাত বান্ধা দেন। কই কে রে? আমরা আত্মাইয়া মাছ ধরাম তো, এই যেন ডুলার ভিতরে এমনি দেখছি বান্ধে সুন্দর লাগে, তো ডুলা বান্ধা দিছে। আম্মা, এই ভাই এরকম করেন না, এটা সুইরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা যদল বইয়া থাকে। আমি ডাইনে ছেলে বামি দিয়া দৌড় দেয়, কিটা করে কিটা না, কি যেন ফাঁসি হইব নি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসিটার আগে ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়া রইসলের নীরা বাতাস আইতে আছে, গরম কুতুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগে এসি লাগাই দিব তোমারে? সিফা দিয়া বইয়া থা উঠে বার হাবা ক তো ওই যে ডুলা যে বান্ধা আতাইয়া যে মাছ ধরছি, ইটা দিয়ে তো ফিসের ফেল হালাইছি। বাইতে কইছে আম্মা ডুলা খুলেন। কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা, ডুলা খুলেন না। ডুলা খুললা দেখ কি মাছ কো। পরে আমি বুঝছি হাত সই না, হাত সই না, ডুলার ভিতরে পড়ছে না মেন্ন। ঠিক আছে, আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে, আমল নামা ইটা দিয়া হালায়, হাত সই কি তারে হাত এটা তুই কয় না হাত সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না। আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফায় অহনো ফরে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফান এত খারাপ না। আমি দেখছি ফলাফানের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কইয়ে তো এটার লোকে যে আমার এত খাতির কথা কি কইলে তামরে
আমার দাম মাদাইয়া মাহফিল। কি দাইয়া? জোরে কয় না রে, কি দাইয়া? মাদাইয়া মাহফিল। চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে, রাস্তার সাইডে দিয়ে আসেন ভাই দুইনের ফলাফাইন সাইকেল চালিয়ে আছে, যাইতে আছে। আমি বুঝা লাইছি এটা বোধ আমার মাহফিলও যায়। তাই আমি ড্রাইভারটা করলাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে, পরে এটা সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে। আমি কই তোমরা কই যাও? কয় শুনছেন না হুজুর? আমি কই না। কয় নাগাইশের ফিসা হুজুর আইতেছে তো, মুস্তাক ফয়েজ আইতে আছে। আমি কই কখনো? কয় মাথাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর, এবার ওয়াজ ওই ভাল লাগেছে লাগে মাথাইয়া বেড়ে যে গিতেছি। এবার এই শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাথাইয়া যে গিতেছ, হুজুরকে দেখলে চিনবানি? কয় দূরের তে দেখি তো চিন আপনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে পরে আমাকে হুজুরে দি হুজুরে। এটা নির্লগে আমার যেই খাতির ফলাফাইনের লগে আমরা ফলাফাইনটা করলাম, কেউ বুঝাইয়া কনা, খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায় তারে দম কাজ করাইছো পেতে সকলে ভাত খাই সরছে, তুই একটা মায় তারে কতক্ষণ দম খায়। স্কুলও গেলে কাল খাইছ থেকে রে উদাম কর কতক্ষণ সারে ফিডে। মসজিদে গেছে টেবিলে টুফি নিত, মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই লিছে। মসজিদে এসে টুফি দেয় না, তারে দম খাইয়া তে টুফি নিচে রাখে রে, হেগুল দেয়া মায় দেরিতে খাইতে গেল রে, স্কুলও গেছে না কে রে। জ্বালা দেখানো শেষ না, খেলাতে পারে তারে বাদ দিয়া দিস অন্য ফলাফেনে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাইতে। তো এত ধমকের ভিতরে দিয়ে এটা নিজে বাচ্চারও সেটাই তো বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফাইনে হুডে, কারণ এটান্ডি শৈলের ভিতরে তো আবু বকরের রক্ত। সুবহানাল্লাহ কইতেন না? এটান্ডি কি কাফের বেদিনের রক্ত? এটান্ডি শৈলে আবু বকরের রক্ত, উমরের রক্ত, আমাদের শরীর ভিতরে উসমান আলীর রক্ত। ঠিক কি রকম? আমরা সবাই বেঈমানি করি, রক্ত বেঈমানি করে না। ঠিক কি রকম? আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে। তোমরা ফলাফেন্ডে কইতে আসি হলো, আমরা ইসলামপুর যে মসজিদ আছে, এই মসজিদ, যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর, এই মসজিদে 2টা হাজিরা খাতা কিনবা। একটা হাজিরা খাতার মধ্যে ফলাফাইনের নাম থাকবো, আরেকটা হাজিরা খাতার মধ্যে মুরব্বীরার নাম থাকবো। ইমাম সাহেব হুজুরে মুরব্বীরার হাজিরা ডাকবো। কেড়ায় কেড়ায় নামাজও আইসে না, এটা তালিকে হইব। যে না আইসে 2-3 জনে মিললে এই মুসল্লির বাদ যাওয়া হইব। ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ, গেছেন না দি? এবারে যদি গাও এমনি গেছি না, কি এমনি গেছেন না, আপনার মতো বেশি এমনি নাকি লইব, ওখান থেকে যাইবেন। এবার লাজে সরমে হইলো, পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না। ঠিক কিনা? আর তোমরা যারা ফলাফাইন আছো, ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো, যুবকদের যে লিডার আছো, হেতেও একটা হাজিরা খাতা লইবা। তুমি নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি সবার তালিকা থাকবে, এই গ্রাম, এই ফারাত, এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে, এটা নিয়ে ঘোষণা দিয়া দিবা। চলতা পারবা এক লগে নামাজ পড়লে, আর নইলে চলা বন্ধ, খেলাত লওয়া হইতো না। তুমি আলগা আলগা থাকবা, 1 দিন 2 দিন 3 দিন। আমরা যদি আমরা সমাজটারে সুন্দরকরণ শুরু করি, আমরার ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই 10টার সময় আইবা মসজিদের সামনে, খাড়ি লইয়া কোদাল লইয়া, আমরা রাস্তাটা আমরা বাইন্দা রাখুন লাগবো। সরকার একবার মাটি দিছে, এবারে গিয়া ওয়াসিম ভাইয়া আনছে কষ্ট মষ্ট কইরা, ওহন আমরা কান্দা মান্দা দিয়ে আমরা খেত যখন হুগাইছে ফেহেসে হেফানিয়ে ফুনিয়ে, ওহন কুবডা দিয়া চাক্কাটা হালাইলে কামড় দিয়া ধরবরে, একটা আলাইডা মাটি আছে, এমনি রাস্তার কান্দাটা আমরা বাইন্দালাম ও করে। ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম, এখান থেকে আমরা বাইন্দালাম সুন্দর করিয়া, যেন অন্তত ফাও আটতাম পানি, রিক্সাত না যাইতাম পারলো। আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না, ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না। সুবহানাল্লাহ কেন তো? আমরা এই কাম করতাম না, এই কারণটা আমার। আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করে লাই, এটার উন্নতি করবো কারা? আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না, আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না। আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডা দিছি, তখন এই রাস্তাটা দিয়া মসজিদে যাইতো লইয়া যেবার সাক্কের কইরা পুরা কাপড় চোপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা, এবার রজুয়ে ধরে নহন গুসলের কাম লাগছে, এটার জন্য তুমি দায়ী। ঠিক কিনা? যেবার গরুর সেনা ছাড়ছেন, এবারে কেয়ামতের ময়দানও এই তারার আসামি হইয়া উঠবে। রঙের গড়া দৌড়া মনে করেন বছরে বছরে হজ করলে কারবার গড়াই লইবে, চাবি খান হে তারা রাত, গড়ের চাবি তারা রাত। তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছাড়ছো কেন? এই অধিকার তোমার কে দিছে? তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছেড়ে দাও, বাড়ির ভাঙিয়ে রাস্তা ছেড়ে দাও, রাস্তাটা ভেঙে জায়গা বান্ত ফাটে না, রাস্তাটা ভেঙে জায়গা বাহার দিনের রাস্তা ভাইছ। ঠিক কিরকম? তোমার বাড়ির ভানি কোহেন দিয়া নামাইবে, এটা তোমার ব্যাপার।
সরকারি রাস্তার কাছে একটা সাইডা দেয় না, ধান কহে না। তুমি কাবলাকে একটা ফাইভ দাও তলে দিয়া, 200 টাকা লাগে এই ফাইভটা দিত না, রাস্তাটা ভাঙ্গা এখন একটা কালবার্টের কাম লাগাইছে, ঠিক কিনা কও? আমরার দেশ এমনি এমনি আগাইব? আমরা নাদান মানুষ, আমরার কপালও রাস্তা আছে রে, আমরার কপালও শান্তি আছে। আমরা নিজেরারও শান্তি নিজেরা করি, আমরা শান্তি দিব কারা? আমরা চাইয়ারা হন লাগবো, ঠিক নি রে? এই গ্রামের মাইয়া ফান্ডি যখন স্কুলের দিকে যায়, মাদ্রাসার দিকে যায়, আমরার ফলাফলে যদি রাস্তার বইয়ে বইয়ে টিটকারি মারে, তো চাইয়া রাখবো কারা? চাইয়া রাখবো কারা? তোরা যুবক ফলাফায়, তোরা সে গারো কইবি না, এই যে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, যদি কোনো ছেলের নামে শুনি যে তুমি টিটকারি মারছো, মাইয়ার ইফটেজিং করছো, টিটকারি মারছো, তাহলে এই সমাজের সব যুবকে বিল্লা তোমার এমন ফিডান হইব, মাইয়া মনের দিকে সাউন্ডের রুচি থাকতো না, ঠিক কিনা কও? 2-3 গাড়ি ফিটটালা বাহিরি তো এমনি সুযোগ হয়ে যাবো, ঠিক নি রে? তুমি যে আরেকবার আর মাইয়ার এমনি টিটকারি মারতাছ, সাদা কাগজের লেখা রাহ, তোমার মাইয়ারে টিটকারি মারণের লেগা, তোমার বোনের টিটকারি মারণের লেগা সামনের ব্রিজ আর 2 ফলাই বইয়া রইছে, ঠিক কিনা কও? আব্বা একটু সুন্দর করে চলা। যুবকেরা, তোরা আমার কলজারে, তোরা বদলাইলে আমার দেশ বদলাইব, তোরা বদলাইলে আমার দেশ বদলাই। বুড়া বাড়াইতে তো টেম্পার শেষ, এবারে যদি কই দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো? এবারে কইব হুজুর আপনি যান, আমি কাল খাইতে আছি। আর আমি যদি ফলাফেন্ডে কই দৌড় দে, ফলাফেন্ডে কইব হুজুর আপনি খেলো না, আমরা দৌড় দিচ্ছি, ঠিক নেই? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। তোমরা যুবকেরা ইচ্ছা করলে আমার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো। আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবেন, আমি বইলা গেলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে, তালিকা করো, যেন আর ভিক্ষা করা না লাগে। চান্দা তুল্লা যারা বিদেশ আছে তার কাছে সিডি রেহ, ফোন করো, চান্দা তুল্লা এই যারা গরিব আছে ভিক্ষা করে, তারা একটা গাই কিনা দাও, 2টা ছাগলের বাচ্চা কিনা দাও, কয়টা মুরগার চাও কিনা দাও, তারারে কইয়া দিবা এইটিরে বেচ্চা তুমি আবার কিনবা, আবার বেচ্চা আবার কিনবা, এক সময় তারাই দেখবা তোমার সাহায্য করবে, ঠিক কিনা? তো এমনি এমনি আমরা আফগান লাগবো তো, এই দেশটা এই জায়গাতে রাহন যাইতো না, দেশটার আফগান নিতে হইব। এরপরে স্বাধীন হইয়া আমি কয়দিন আগে মালয়েশিয়াতে আইছি, কি ভদ্র দেশ, কি ভদ্র মানুষ। আমরা তারা ফান খাইয়া ঘরের উডান্ডার মধ্যে এটা যে অসুন্দর এইটাও বুঝে না, এমন ব্যাকল আমরা হইছি। আমি দেখেছি ছোট্ট বাচ্চা, এই 3-4 বছর বয়স, চিপস খাইছে, চিপস খাইয়া কাগজ ডালে আটতে আছে। আমি চিন্তা করলাম কি এত ছোট বাচ্চা, চিপসটা ফালাই দিলে হয়, কাগজটা রাস্তায় দেখলাম যে না ফালায় না। সেই বাচ্চাটা কাগজ ডালে আটতে যখন গিয়া দেখছে ডাস্টবিন পাইছে, ময়লার ঝুড়ি পাইছে, হ্যাঁ ননিয়া ফালাইছে। এটিরে কয় শিক্ষা, এটি হলো মা বাপের শিক্ষা। এটি বইও পাওয়া যায় না, এটি মায়ে শিহান লাগে, বাপে শিহান লাগে, ঠিক কিনা কম? যেখানে সেখানে থুতু ফেলা যায় না। এবারে ফান খায় দেখা কাঠ কালারের কাঠটারে এবার এটা সাদা বানাইলিছে রঙের মতো, মুছতে কি আসেনি রে করবা আমার দেশটারে আমরা সুন্দর কর। শপথ নাও, দেশ আমার, এই দেশ করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কর? হগলে খালি কেমনে লুটটা ফুটটা খাইব, মায়া নাই দেশটার লেগে রে, দেশটার লেগে মায়া নাই। হুন্ডাটা দেখবেন রাস্তার মাঝ কেন খাড়া করাইয়া তে বিস্কুট কিনে, আরে সাইড করে হচ্ছে তো, আরেকবার হরণ দেওয়ান লাগে না? কেডাই বুঝাইবে ব্যাক করবে? তো একটা হুন্ডা কিনছে, কি তা করবো না করবো, মাইয়াফান দেখলে হরণ দেয়, তুই এখনো গিয়ে হরণ দিস কি তুই? বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখলে হরণ দেওয়া আরো নিষেধ, এতে শব্দ দূষণ হয়, কানের পর্দার উপরে আঘাত হয়। এই জন্য শেষ বয়সে আমরা তারা কানে শুনে কম। ওই যে রিক্সা আইন না, সাইকেল আইন না, গাড়ি আইন না, কানের কাছে এবারে কু মানে হ্যাঁ হেতার পুয়ের লোক এবার কু হইয়া গেছে। এবার কানের পর্দা মর্দা ফাটাইয়া বাইতে এসে এখন বলবে কয় শৈলটা বালানি, কয় ফান আনছি। জিজ্ঞেসে শৈল বালানি, এবার কয় ফান আনছি। কয় সুবারি আনছেন না, কয় শুন আনতাম মনে নাই। কারণ এটা তো সমস্যা, এবার না তো, এবার এরকম করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে অনেক সিহন কথা কই আলাইছি, এটির জন্য বুঝ করে আমরা চলতাম। আমিন কর না কেন, যেটা বলো আমিন। আমরা সবাই মিল্লা ভাইও দেশটারে কিন্তু সুন্দর করে আলাই পারতাম না, হলে মিল্লা আমার কথা কেন ফারাম ইনশাআল্লাহ।
সবাই মিলে চেষ্টা করলে সম্ভব। শয়তানে তো শয়তানি করবো, ফেস লাগাইতে চাইবো। আমি কয়াম আস্তাগফিরুল্লাহ, শয়তানের শয়তানি জাগাত শেষ। আমি কয়াম আউযুবিল্লাহ, শয়তানের শয়তানি জাগাত। শয়তানের আমরার লোকে কুলাইয়ে উঠতে পারতো না। আমরা সবাই মিলে যা হইয়া গেছে গাড়ি জ্বর ফিরে জানো যেত না। আর যদি কেন বুঝলাম রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারন যাইতো না। ফলাফান টিটকারি মারবা, মারবা টিটকারি মারবা, এটা তোমার বোন। ফিলিস্তিনের জমিনে আমরার মাইয়া ফান্ডির ইহুদিরা ধর্ষণ করে, শুকুনের মতো খাবলে খাবলে খায়। ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে। ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে। আমরা তীব্র ঘৃণা করি, আমরা এটা কখনো সমর্থন করি না। এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা ফিটাইতে আসো। ওয়াকফ বিল বাতিল করিয়া, ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে। এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে। কবরস্থান বোলডোজার দিয়া ভাঙ্গিয়া আর ডিমাড্ডি গুড়া টুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে, মসজিদের জায়গা দখল দিয়া মার্কেট করতে আছে, সরকারি স্থাপনা করতে আছে। আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে। কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আরাকানের মুসলমানরা আজকে মানবেতর জীবনযাপন করছে। সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমনি কাফেররা তো মায়ের খায়, আবার যদি আমরার বইনের আমরা রাস্তার বইয়া টিটকারি মারি, কলজায় মানেনি কোসেন মানুষে তো মারে। আবার তুইও যদি ইচ্ছা করস, আরে তুই ফলাফল মানুষ, তোর যৌবন আছে, পেটের কাজও লাগা, রাস্তাঘাট কর, মানুষের উপকার কর। তুই বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারস, শয়তানি করস, আরেকবার গাছের হপ্প চুরি করে খাইয়ালাস, আরেকবার ডাব চুরি করে খাইয়ালাস। রে তুই মূর্তি না রে আব্বা, ও কলজার টুকরা, তুই কি থাকবি সারা জীবন? এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইত না। সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না, বলবে না ফাইতা নাই হুজুর। একেবারে অনুরোধ করে কইয়া যাই, চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই। আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না, আম্মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবো না, ধমক দিয়া কথা বলবো না। আমার মা, আমার মা মোবাইল কিনা দিল না কিরে, তুই লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙ্গালাইবি আব্বা? তোর মার চিকিৎসা হয় না যে কত বছর, এবিডির গেস্টিক তখন আলসার হইছে, টেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না, তোর হেই খবর নাই, তুই আসত মোবাইল লইয়া। তুই একবার জিগাইছ তে আম্মা তুমি দি খাইতে পারো না, আমরা দি খাই 3 প্লেট, তুমি দি 1 লোকমা খাইয়া উঠটা লাও। একদিন দি জিগাইলি না তুই, একদিন দি জিগাইলি না তুই? তোর মায় দি তোরে ডাইনি দিয়ে হতাইছে, কতক্ষণ পর হাত দিয়ে দে ফেসাব করছত, আন্য হতাইছে বামে দিয়া, দেখছে ফেসাব করে দিস। এবার নিজের জায়গাটা হতাইছে, সেই জায়গাটা তো ফেসাব করে দিস। বাহি সারা রাত তোরে বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে। মাথার তুলে না হুনেনি কামড় দেয়, পাওয়ের কাছে রাহে না, ফিফরাইনি তোরে কামড়ায়। এমনি এমনি যে তোর মায় মানুষ করলো, আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাথি দিয়ে গ্লাসটা ভেঙ্গালাইছ, তুই মার সামনে লাথি দিয়ে গ্লাসটা ভেঙ্গালাইছ মোবাইল ইয়া শুকেছে। এর লাগিয়া মায় ফ্যাট ফুড ফ্যাট ফ্যাট এই ফুড ফ্যাটও লইছি এর লাগিয়া। আরে এর লাগিয়া কুদ্দুর চিন্তা করতি না বলা ভাই? রঙের গড়ে দৌড়াও। আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে, নেশা, মাদক। মাদক, ফেন্সিডিল, ইয়াব্বা, গাঞ্জা, গাঞ্জা দিয়া, ঠিক কিনা কও? অনুরোধ, একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবী হয়, পরিবারটা শেষ, শেষ। তার দুলাভাই এসে বেড়াইতো, সে তো মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়। তার দুলাভাইয়ে টেবিলের উপরে ঘড়ি দাঁড়াইয়া গেছে গোসল করতো, আইয়া দেখে ঘড়িটা নাই। নতুন জামাই কিছু কইতেও তো পারে না, কয় ঘড়িটা আসিল, কয় হুগিনী বেড়িটা আসিল, কিন্তু মায়ে তো জানে তে কারবারটা করাইছে। যেইতে আমার কানের জিনিস লইয়া যায়, তো অবশ্যই দুলাভাইয়ের গড়িও নিস। সংসারটা কিরকম হইছে? এমনও হইতে পারে তোর এই খাচ্যতের কারণে তোর বোনের সংসারটা বেড়াইয়া ভাঙতে পারে। যুবক, ও কলজা, ও কলজার টুকরা, তোরা রে দিয়ে আমরা সামনের দিকে স্বপ্ন দেখি। তোরা যদি এরকম করস কেমনে রইব যুবক? আজ হগলে মিল্লা তবা করালাম, খালেস তবা, যা কইরালাইছি কইরে দোলাইছি, দেখি ফিরে আনতাম পারাম নাকি? আজ থেকে না করলে তো সারে, ঠিক নি রে? নামাজের মতো বসো সবাই, সবাই নামাজের মতো বসো। যারা দাঁড়ায় রয়েছেন বসেন,
যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন, সবাই বসেন। একটা লুকো দাঁড়াই থেকে না, আমরা তবা করা মা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, সবাই ছেলে উঠতো না, হ্যাঁ বসো, সবাই নামাজের মতো করে বসেন, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। একজনও যাইয়েন না ভাই, তবা করতে বলছি। ওই আরেকবার হুন্ডা লইয়া জাগাইতেছে, আপনার গোনা নাই, মাসুম, আল্লাহ রলি, তো আর তবা করবো কিন্তু। সবাই মনোযোগের সাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে দাওয়াত দিতে গেছিল কে 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 গেছিল? কি নাম? একরাম। আরেকজন কে গেল? হাবিবুর রহমান। তারা আমারে দাওয়াত দিতে গেছে। আপনারা তো আমার চিনেন না, যেহেতু আমি ইসলামপুর আর আইসি না জীবনে। আমার জীবনে এটা হুম না, আমি অনেক মাহফিল করছি, অসংখ্য মাহফিল করছি। এই যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি। এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয় না। আপনাদের সবার দাওয়াত, দেখে আসবেন গিয়ে আমি কি করতেছি। আমার হ্যাঁ আরেকটা, হ্যাঁ মিশিগারি থাকেন, ইয়া ওয়াসিম ভাই থাকেন, আপনি থাকলে ভালো লাগে। হ্যাঁ থাকেন, মার হাবা কোনো কেন। এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে, তোমরাও তো মনে হইছে, 2 দিন পরে আইতাছি মিশিগারি, যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই যাইবা, আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। তুমিও যাইতে মোবাইলটা লইয়া যাইও, তোমারে কই তোমারে, হ্যাঁ মোবাইলটা লইয়া যাইও, হ্যাঁ আরো আসেনি 2-3টা লইয়া যাইও, একটা মোবাইল লইছে। মার হাবা বলো। আমি ওয়াসিম ভাই, আমার দাদা আব্বা মারা গেছে দাদা থাকতে। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা মারা গেছেন। আমি আব্বা কারে কয় ভালো করে বুঝছিও না, এর আগে আমার আব্বা দুনিয়াতে নাই। দাদা ইন্তেকাল করছে 1998 সালে। দাদার আব্বার 18 বছর পর, 85, 95 ও 13 বছর পর, দাদার আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব। আমি তখন ফলাফাইন মানুষ, 96 সালে আমি কামেল পাস করছি। দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়েছে। আমি বললাম দাদা, আপনার যে আরও 3 ছেলে আছে, আমার বড় ভাই আছে, আমারই কি রে দায়িত্ব? আমি বুঝি কেডা পারবো, বুঝিয়ে তোমারই দিছি। আমি আমারে দিলে আমারে কিছু জিনিসও দেওয়ান লাগবে, দায়িত্ব দিলে জিনিস কয় কি তা, আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবে। কয় জমি দিয়া কি করবা? আমি একটা বিশাল কমপ্লেক্স করব। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জায়গা আমার দাদাই দিছে। কয় শতক? কথা কেন, কয় শতক? মাত্র 9 শতক জমিন দাদা আমারই দিছে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। 98 সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 18 একর জমিন কিনলাম। 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 1800 শতক। আমি 18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? কহিল এটা করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আমার কথা কানা, কয় কোটি? 15 কোটি। আমি বললাম আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি হুজুর নিয়ত করে নামেন। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি অনেক বছরে মাহফিল করি, জীবনে টেহা পয়সা ধর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমার হাদিয়া দেয়। আল্লাহ আমি তোমার কাছে একটা ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 লক্ষ টাকা জমাইছি 1 বছরে। কয়লা কথা না, কয়লা 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম ফুন্ডুকুঠি ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি লাখ। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম, কইলাম কে রে কতক্ষণ ফিট? হুজুর ডরাইয়ের না,
আল্লাহ মিলাই দিব। গত পরশুদিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, আচ্ছা দেখিছেন কয় টাকা খরচ করছে এই পর্যন্ত। চাইয়া দেখি 5,27,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই পাইলাম এইটা? আমি দিছি 25 লাখ না, তারা 5,02,00,000 টাকা পাইলাম কো? আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আস, জিগায় ও এত বড় এটা কি তো করতে আছে? কফির সাহ হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কষাই একটা খাড়ি আনোছেন, খাড়ি নিচে পড়ে বেডিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাইল্লা দিয়া সেটা কইতে আছে, কয় হুজুর এই সারা জীবন তো তেহা চাউল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা, 2:30, 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করব? আমি মইরা গেলে তো শেষ, আমার ফুতাইতে ধরে তো এসেছি না। আল্লাহ দয়া করে তুমি আমার এদুর হায়াত দাও, যেন মসজিদের কাজটা আমি শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মার্শাল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশের ওয়াসিম ভাই, ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা মিটিং বইছে, এটা উদ্বোধন করাইব, কারি দিয়া করাইব। সকলে মিললে একমত হয়েছে নাগাইশের ফিরসা হুজুর রান্না দোয়া করাইয়া মসজিদের উদ্বোধন করার। এর লেগে তারা আমার এই নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না, এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হোম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। আপনার খাস করিয়া আপনাদেরকে দাওয়াত, আগামী বছর জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের মাহফিল। প্রত্যেক বছর এই ইংরেজি 3য় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিলটা হয়। তো জানুয়ারি মাসের 3য় শুক্রবার 16 তারিখ পড়ছে। ওয়াসিম ভাই সহ, ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়াত। আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি মাসের কয় তারিখ? 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত হলাম মসজিদরা যখন শেব হয় আপনারা গিয়ে চাই আইয়েন, কুদ্দুরা দোয়া কইরা মসজিদরা চাই আইয়েন কি করতেছে আমি দেখে আইবেন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে। দোতলায় 3 তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন। আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিল্লা কিচ্ছু একটা কইরা যাই না। আমি কি আর সারা জীবন তাহা? আমি মরে গেলে তো মসজিদ দ্বারা আমার কবরে দিয়া লাইতো না, মসজিদের জায়গাত মসজিদ থাকবো। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। এই হইল কারবার। আপনার যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না। আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হতে চাই, খুশি হব, আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে। পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই, আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরিক থাকতাম চাই? মাশাল্লাহ, আজকের মাহফিলের ভলান্টিয়ার আমার কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে। কেউ পারলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ভাইও আব্বা আম্মা কবর হতাই রাখছি, কিছু তার দিতাম পারছি না। দেখি না মসজিদের উসিলায় আপনারাও মসজিদ করছেন, আমিও একটা কাম ধরে লাইছি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, পারলে 2টা টাকা হইলেও দিয়েন, তাহলে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে, এইটার কারণে কমতো না। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিলে আপনার কমতো। আবার আপনি না দিলেও মসজিদ হইতো না, বিষয়টা এমন না। এই উঠছো কেন? এদিকে আসো। মাশাআল্লাহ, কি নাম আপনার? জালাল ভাই।
জালাল ভাই, উনি নগদ 500 টাকা দিছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। কি নাম তোমার? বাহের চরতে আমি অনেকবার গেছি। আমার বাহের চরের সন্তান রিফাত, আমার কলিজার টুকরা ছোট্ট যুবক, 500 টাকা আইনা আমার হাতে দিছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। সবাই কোনা আমি। আপনি যারা পারেন দুই একজনের যদি একটু সহযোগিতা করেন, যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন। দুই একজন যান একটু। আপনি কোথাও যাবেন নি? যাও, তোমরা একটু যাও, যাই দিতে চাই খুশি বাসি। আচ্ছা, ওনার আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে এই যারা দুই একজন যুবক আছে একটু সহযোগিতা করো। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, যে পারেন দেন, কথা বলার দরকার নাই, হেঁটে যাও, যার দেয় দেবে, কথা বলা লাগবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে প্রকাশ গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। যারা দাঁড়াইছেন সবাই বসে পড়ুন। মাশাআল্লাহ, এক ভাই 1000, আরেক ভাই দিছে 500। উজ্জ্বল কুয়েত থাকে, দোয়া চায় মসজিদে না দোয়ার জন্য? আমি গুনাহগারকে দোয়ার জন্য আন্না হাদিয়া দিছি। উজ্জ্বলে কুয়েত থাকে, দোয়া চায়। আমি গরিব, আমি গুনাহগার মানুষ, কি দোয়া করব? তার মনে বিশ্বাস জন্মাইছে, আমি দোয়া করে দিচ্ছি। আপনি কি মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ, শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওয়াসিম ভাই, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। সবাই মিলেমিশে চলবেন, একটা গ্রামের মানুষ, আপনারা সবাই মিলে আনন্দের সাথে চলবেন। এটি তো জীবন, যেন মরলে সকলে মিল্লা যদি একটু কান দে তো না, আমার নাজাতের উছিল ওই তো সুন্দরভাবে চলবেন, কেউ ওর ক্ষতি কেউ কইরেন না, মিলজিল করে চলেন। আমরা তওবা করছি, এখন আমরা সবাই মিল্লা দোয়া করাম। আব্বা আম্মা যাদের কবরও, এই তোমরা যারা দাঁড়াইছো আব্বা আম্মার লেগে দোয়া হইব, বসো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে তুমি ইসলামপুরের এই জমিনের দিকে তাকাইয়া দেখো, কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া কানলো, কেমন করে তওবা করলো, দিনের কথাগুলো শুনলো। এর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই,
পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, মাওলা রব্বে কারীম, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার কবরের আয় আল্লাহ তুমি মাওলা আযাব দিও না। আমি খুব খুশি হয়েছি মাওলা, আমি যদি শীতকালে মাহফিল দিতে পারতাম, এই মাঠে হয়তো জায়গাও দেওয়া সম্ভব হতো না গো মাওলা। কাজকামের দিন, গরমের দিন, তারপরও দৌড়ে দৌড়ে শুধু ব্যস্ততা পেছনে ফেলে আমার ওয়াসিম ভাই সহ আয় আল্লাহ যারা দূরে দূরে আছে দৌড়ে দৌড়ে গ্রামের টানে হাজির হয়েছে মাওলা। ও মাওলা রব্বে কারীম, প্রতি বছর এই মাহফিলটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক তুমি দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে আজকের মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া তুমি মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। ও মাওলা, পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার ইমাম সাহেব বেশি বেশি সবাইকে নিয়ে দোয়া করার তৌফিক দান করে দাও। যুবকগুলার দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, আয় আল্লাহ সিরিয়া, নানান দেশে নানানভাবে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। মাওলা তুমি মুসলমানদেরকে হেফাজত করে রাখো। কাফের বেদিন দিয়া তুমি মুসলমানদেরকে মাওলার বাইরে খাওয়াইও না। শাসন যদি করতে মন চায় তুমি করো, তোমার শাসনের ভিতরে মায়া আছে গো আল্লাহ। এই কাফের বেদিন দিয়া আপনারে আর শরম দিও না। আল্লাহ, গ্রামের মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে মাওলা, তুমি এই গ্রামবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি যেমন করে চেয়েছি সবাই মিলে আল্লাহ দানের হাত বাড়িয়ে দিয়েছে, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি গুনাহগারের হাতে এনেও হাদিয়া দিয়েছে। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেব সহ আরো যারা মুরব্বীরা আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোমনা উপজেলার কাশীপুর, এটা ইউনিয়নের নাম কি? কাশীপুর ভাসানিয়া ইউনিয়নের ইসলামপুর বাইতুল নূর, বাইতুল হবে না, যারা এখানে দায়িত্বে আছেন এটা হবে বাইতুল নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 27 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে ছিল মেঘেদের আনাগোনা, আলো আধারির খেলা, কখনো সূর্য কখনো মেঘ। মাঝে দিয়ে কুমিল্লাতে কয়েক ফোঁটা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়েছে, এখানে পড়েছে কিনা আমি জানি না। কুমিল্লাতে এইরকম একটা অনিশ্চয়তার মাঝে, দুদুল্যমানতার মাঝে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করলেন, আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। তুমি কথা বলছো কেন? বলো কেন কথা বলছো, বলো। তো কাটটা দিতে হেতার লোকের কথা কম লাগছে কেন? তুমি এটা বুঝতেছো নি কোন হুজুরের সামনে বইয়া রইছ? তুমি কি মনে করছো অন্য হুজুর? চিনতে পারছো না হবে নতু কানে মাসি লাইল না, বালিকার তো ফেরাইও না, খালি টাকশিদ আমার ফেলছাইয়া তার। আর তুমি কথা কথা রাজি হইছো কি হেতার লোকে? একটা শব্দ করবা না, খেয়াল করে আমার দিকে তাকাই থাকো। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন, প্রধান অতিথি যার সাথে আমার দেখা হয়েছে রঘুনাথপুর ব্রিজের গোড়ায়, আমার খুব ভক্ত, হোমনা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক, মানে যাবার এত সব খানা ফইরা রইছে আর কি, জনাব মোহাম্মদ ওয়াসিম, এই এলাকার কৃতি সন্তান। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে পড়ো দুরূদ
যৌবন বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পড়ো দুরূদ, যৌবন বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জন্নত তোমার ঠিকানা। আল্লাহুম্মা উড়িয়া যাও রে রাতের হাওয়া, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে চতুর্পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন একটা লোকও দাঁড়াই থাকা যাবে, দয়া করে এটা একটা ব্যবস্থা করেন। আপনি যান এখান থেকে, একটা লোক, এই যে আপনারা মাঠে আছেন এদিকে আসেন, যারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ছেলেরা সব মাঠে আসো। এটা তো একটা শান্তশিষ্ট গ্রাম, আমি যতটুকু এসে খোঁজ নিলাম। আর এত সুন্দর নাম ইসলামপুর, না? অনেক মজার একটা নাম। আপনি বুঝেন নাই, আপনারা দুইজনে বুঝেন নাই, বসা লাগবে যে এই দুইজনটা কও না, এই তিনজন আর লেগে দিতেন লড়ে না, তুই তিনজন ও সাইড জন, একজনের সিফাত আরেকজনের দীক্ষা রিক্সা ধরানো যায় না কয়জন। এই যে লোকজন মাত্র আসতে আছে, এখনো যদি এখানে খাড়া দেন তাহলে হবে না তো। সামনে দিয়ে বিছানা বিছাই দেন, জায়গা অনেক বড় আছে, ডাইনে বামে জায়গা আছে, বিছাই দেন। এখানে এই যে আপনি একজন লোক এখানে দাঁড়াই থাকতে দেবেন না,
উঠলে আসলেই সরাই দেবেন। এই পিলারের এদিকে কাউরে আসতে দেবা না, এদিকে আর জায়গা নাই, বসাই দাও। তোমরা ক্যামেরাম্যান যারা ফিক্টরে একবারে বসো, একবারে ফিক্সড করে বসে পড়ো। আসবে আসবে। আপনি ডাইনেরটা বামে না হলো যখন তো বোঝা জায়গা হয় না, এমনি দেখবেন বামে যাবে, ওকে থাকবে। খালি দাঁড়াই তো দিয়া না, বোক ডাইনে বোক বামে বোক বন দিয়া কথা। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। ভলান্টিয়ার যারা দায়িত্ব পালন করেন সুন্দর করে। এর আগে দেখলাম আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাই হাবিবুর রহমান ভাই, আপনাদেরকে অনেকবার বলেছেন ভাই এখানে কথা বলা যাবে না ভাই, দয়া করে একটু সুযোগ করে দিতে হবে। এই মাইকম্যান কাটারে তুমি যে পর্দাটা খুললা দেবো, একটু যাও সোয়াবু যাও, পর্দাটা খুলে। পর্দার পিছনে কি মহিলা আছে? দাঁড়াও, মহিলা আছে তো খুললা দাও। না অসুবিধা নেই, এখন আর নাই, খুললা দাও। বাতাস আয়ুক, মানুষ একটু আরাম পাক। আমি যখন যেটা বলতে বলি, এই ছেলে এটা বন্ধ করো, এই ছেলে যে একটা মেহনত করছে শরীরে গাম দিয়া লাইছে, তা কি দিয়া রং মগ ভাইয়ে উঠছে, তা কয়েলটা বন্ধ করেন তো, এই যে সামনে কয়েলটা আছে বন্ধ করো। এই মোবাইল বন্ধ করো, দুজন মোবাইল বন্ধ করো, তোমারটাও বন্ধ করো, মন দিয়া শুনো।